গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি রেডি হয়ে গেছে, এখন করছে ব্রেকফাস্ট। আজকে ফর এ চেঞ্জ ও বললো ছাতু খাবে না, খাবে বিস্কিট। ওরিও বিস্কিট খেয়ে নিল, তারপর আমাকে টাটা করে বেরিয়ে গেল। দিদি থাকলে পরে তো ওকে পেডিয়াশিওর করে দিত, এখন দুধটা নিচ্ছি না, ও খেতে পছন্দ করছে না। তাই বাগানে এসেছিলাম, দেখো কি সুন্দর লাগছে, গাছগুলোতে রোদ পড়ছে। একটু জলও দিয়ে দিলাম আর ফুলও তুলে নিয়ে এসেছিলাম। গোপুসোনাকে সাজিয়ে গুছিয়ে দিলাম, কেমন লাগছে জানিও। অতনু বেরোনোর আগে ঠাকুর প্রণাম করছে। আগে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরেও বেরোতো, কিন্তু এখন আর সেটা করে না। এখনও ঠাকুর ঘরেই বসে রয়েছে। আমার কিছু কাজ আছে, সেগুলো করবো। ওকে বললাম ছাতু গুলে দিই, বললো না ছাতু খাবো না, মা তো খাবার করেই দেয়, সেটা খেয়ে নেবো। আর আমার দেখো চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, পরে ভাতটা করব, কারণ ভাত একটু গরম গরমই ভালো লাগে। কত জামা কাপড় দেখো, এখনও শুকায়নি জামা কাপড়গুলো। ওয়েদারটা না এত বাজে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। আর এই যে শিয়াশিটের জল নিয়ে নিয়েছি, খাবো একটু পরে। আর ছাতুর প্যাকেট এনে দিয়েছে, কিন্তু আমিও ছাতু খাইনি, অতনু বেরিয়ে গেল। ব্রেকফাস্ট করতে আজকে আর ইচ্ছে করছিল না, এই শিয়াশিট ভিজানো জলটাই খেয়ে নিলাম। এর সঙ্গে আমি একটু শসা আর লেবু ভিজিয়ে রাখি, বেশ ভালো লাগে, ভীষণ এনার্জিই লাগে। সারাদিন কাজ করার পর না অতটা ক্লান্ত লাগে না। 1-2 দিন খেয়েছি তো আমার মনে হলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু বিশ্বাস করো এতটাই জঘন্য লাগে খেতে। যদি তোমরা অভ্যাস করতে পারো তো ভালো। ঘরে অনেক কাজ জানো তো, কোনটা ছেড়ে কোনটা করব। যেদিকেই তাকাই সেদিকটাই মনে হয় একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিলে পরে আবার একটু ভালো লাগবে, সুন্দর লাগবে। গোপু সোনার জন্য নতুন জামা কাপড়গুলো কেনা হয়েছে, ওগুলো ওইভাবেই খাটে পড়েছিল, ভাবলাম আজকে গুছিয়ে নিই। আর দেখো সিনটি জন্মদিনে কতগুলো ওয়াটার বোতল, টিফিন বক্স পেয়েছে, সেগুলো কবে যে ব্যবহার হবে কে জানে। টিফিন বক্স তো ওর লাগে না, ওয়াটার বোতলগুলো তাও কাজে লেগে যাবে, টিফিন বক্সগুলো ওরকমই পড়ে থাকবে। কোনো বাচ্চা কাচ্চাও নেই যে তাকে দিয়ে দেব, আর এমনি দিলে পরে কে কী মনে করবে, সেই জন্য দেওয়াও আর হয় না। গোপুসোনা জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। ওয়ার্ড্রপে দেখো জায়গা নেই, এখানে সিনটিরও জামা কাপড় আছে, অতনুরও নতুন জামা কাপড় রয়েছে, আর নিচের র্যাক দুটোতে গোপুসোনার জিনিসপত্র রয়েছে। আমার ঘরে না এত জিনিস হয়ে গেছে, মানে জামা কাপড়, সেগুলো রাখার জন্য আমার আরও একটা ওয়ার্ড্রপের দরকার, কিন্তু ঘরে আমার এক ফোঁটাও জায়গা নেই। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, এগুলো সব নতুন জামা কাপড়। এই গরমকালে হালকা ফুলকা জামা কাপড়গুলো, কত জামা কাপড় কিনি, তবু মন ভরে না, মনে হয় আরও কিনি। এই ব্ল্যাক কালারের সেটটা দুটো দিয়ে দিয়েছে। এই গ্রিন যে জামাটা দেখছো, এটা যে ছিল আমার খেয়ালই নেই, আজকে বের করতে গিয়ে খুঁজে পেলাম। কত জামা কাপড় রয়েছে। এখন আর কিছুদিন ওর জন্য জামা কাপড় কিনবো না, এগুলো কিছুদিন পরিয়ে নিই, তারপর আবার নতুন জামা কাপড় ওর জন্য কিনবো। দোকানে গেলে এত সুন্দর সুন্দর কালেকশন দেখায়, না কিনে থাকতে পারি না। দেখো ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি, মেসি লাগছে কিন্তু সবটাই গোছানো। বাসনপত্রগুলোও নতুন, ওগুলো ঠাকুরের জন্যই কেনা। তুলসী তলায় ধূপ দিয়ে দিয়েছি, এই ধূপদানিটা আমি অনেক দিন আগেই দীঘা থেকে কিনেছিলাম, আজকে প্রথম ইউজ করলাম। স্নান টান যেহেতু হয়ে গেছে, পুজোটাও দিয়ে নিয়েছি, কি ফ্রেশ লাগছে। স্নান করার পর যে এত ভালো লাগে। তিনটি স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে, তার জন্য জামা কাপড় রেডি করে রেখেছি। মা দেখো লাঞ্চ পাঠিয়ে দিয়েছে, উচ্ছে ভাজা, ভেন্ডি আলু ভাজা, থোড় ভাজা, দই কাতলা। সেই দেখো মেয়ে আমার চলে এসছে, একদম ঘেমে নিয়ে স্নান করে এসছে। এসেই তো মায়ের সাথে বক বক, আদর আহ্লাদ অনেক কিছু। তারপর আর কি বললাম, একটু তাড়াতাড়ি স্নান করে নেই, মজা পেয়েছে, আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। অতনুও চলে এসছে, অতনুকে স্নান টান করিয়ে দেবে, তারপর একসাথে লাঞ্চ করব। লাঞ্চ করে সুন্দর করে একটা ঘুম দিয়ে নিয়েছি। তো চলো আর কি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বিকেলে একটু বেরু যাব, তাই আর ভিডিওটা লেন্দি করছি না। আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।